আমার আজকের রেসিপি কুচো গজা। আজ বিজয়া দশমী, ঠাকুর এখনও বিসর্জন হয়নি, তাই সবাইকে জানাই শুভ বিজয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম আর ছোটদের অগাধ ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করি। শুভ বিজয়ায় সবাইকে মিষ্টি মুখ করাতে অতি সহজে দোকানের মতো কুচো গজা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এটা তৈরি করে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। তো এর জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি, মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়েছি। আর এতে নিয়েছি একদম অল্প 1 চিমটি নুন। যে কোনো মিষ্টি জিনিসে যদি একদম অল্প নুন দেওয়া যায় তাহলে সেই মিষ্টিটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর দিয়েছি 1/4 টিস্পুন খাবার সোডা, এতে এটা ক্রিস্পি হবে আর কি। এবারে এতে দিয়ে দিলাম ঘি ময়ানের জন্য। আমি 3 টেবিল স্পুন বেশ ভরে ভরে ঘি দিয়েছি এর মধ্যে। আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিলে হয় কি এটা খুব ক্রিস্পি হয় আর গন্ধটাও খুব ভালো লাগে। তো আপনারা যদি সাদা তেল দেন তাহলে সেক্ষেত্রে আরেকটু বেশি, মানে 4 টেবিল স্পুন মতো সাদা তেল দেবেন। এবার তেলটা ময়দার সঙ্গে খুব ঘষে ঘষে এভাবে করে মিশিয়ে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে ঘষে ঘষে ময়দার সঙ্গে কিন্তু আমি ময়ানটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কীরকম ঝুরঝুরে হয়ে গেছে টেক্সচারটা। তো এবার দেখতে হবে ময়ানটা ঠিক হয়েছে কিনা। তার জন্য হাতে কিছুটা ময়দা নিয়ে এভাবে করে যদি মুঠোর আকারে চেপে নেওয়া যায়, দেখুন বেশ শক্ত একটা মুঠোর মতন হয়ে রয়েছে। এবার হাত দিয়ে ভেঙে দিলেই এটা আবার ঝুরঝুরে হয়ে যাবে। এবারে একে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। মানে লুচি বা পরোটার মতো বেশ নরম ডো তা কিন্তু নয়, জাস্ট ময়দাগুলোকে একাঠা করা আর কি। আর সব ময়দাটাকে এভাবে ডলে ডলে নিতে হবে জল দিয়ে। দেখুন এভাবে করে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। একটু শক্ত হবে ডোটা। আর এই যে ক্র্যাক যেগুলো সেগুলো কিন্তু থাকবে, এগুলো প্লেন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে এই ক্র্যাকগুলো। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 10-15 রেখে দেবো রেস্টে। মিনিট 15 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন এটা একদম সেট হয়ে গেছে ময়দাটা, দেখেছেন? এবারে সবগুলো আবার একসঙ্গে একটু একাঠা করে, মানে একসাথে করে নেবো আর কি ময়দাগুলো। খুব ডলে ডলে কিন্তু আর মাখার প্রয়োজন নেই। এই আগেও বলেছি এখনো বললাম, এই ক্র্যাকগুলো কিন্তু একটু থাকবে, এটা লেয়ার্স তৈরি করতে সুবিধা হবে। আমি এটাকে 2 ভাগ করে নিলাম। আপনারা যদি বড় সারফেসে এটা করেন তাহলে একবারেই সবটা করে নিতে পারবেন। আমি তো বেলুন চাকিতে নিয়েছি তাই এটা 2 ভাগ করে নিয়েছি। এবারে একটা ভাগকে নিয়ে হাতের সাহায্যে এবার একটু এভাবে গোল গোল করে নিলাম। এবারে এটাকে চৌকো করে একটু বেলে নেব। দেখুন আর কোনো তেল বা ময়দা কিন্তু বেলার জন্য আমি ইউজ করিনি, কারণ এর যে ময়ানটা দেওয়া হয়েছে তাতে আর তেল বা ময়দা লাগে না, একটু এটা বেলুন চাকিতে লেগে যাবে না। এবার যে এক্সেস যে অংশগুলো যেগুলো ছিল সেগুলো কেটে বাদ দিয়ে ময়দার ওপরে দিয়ে দেবো, দিয়ে ওটাকে উল্টো করে আবার এভাবে করে বেলে নিয়ে সমান করে দেবো, যাতে এক্সেসগুলো ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন একটু পুরু হবে কিন্তু এটা খুব পাতলা হবে না। এবারে লম্বালম্বিভাবে সরু সরু করে করে আগে কেটে নেবো আর কি। এবারে এটাকে আড়াআড়িভাবে আবার কাটবো, মানে ছোট্ট ছোট্ট টুকরো করে কাটবো। আগে মাঝখান দিয়ে কেটে নিই, তাহলে আমার একটু সুবিধা হবে মাপগুলো সমান করে কাটতে। দেখুন খুব ছোট ছোট টুকরো করে কাটা হবে। এগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর মোটাটা দেখতে পাচ্ছেন তো, এই ধরনের মোটা হবে এটা। এটা তেলে পড়লে অবশ্য আরও ফুলে যাবে। এই যে পুরোটাই আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে, যাতে গজাগুলো তেলে দেওয়ার সাথে সাথে এটা নিচে পড়ে ভেসে ওঠার জায়গাটুকু পায়, এতটাই তেল দিতে হবে। এবার তেলটার টেম্পারেচার অল্প থাকতে থাকতেই এই তৈরি করা গজাগুলো আর কি এর মধ্যে ছেড়ে দেবো। প্রথমে একটা লট আগে দিয়ে দেবো এর মধ্যে। দেখুন অল্প অল্প একটু বুদবুদি কাটছে তেলের মধ্যে, এরম টেম্পারেচার তেলে হতে হবে, নাহলে কিন্তু এটা লেয়ার্সটা আসবে না। এটা খাস্তা হতে হবে, তো লেয়ারগুলো আসতে হবে। এবারে এটাকে কড়াইটাকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে কিছুক্ষণ দিতে হবে তেলটাকে, মানে খুন্তি দেবো না আর কি, কড়াইটা জাস্ট এভাবে নাড়াবো। দেখুন গজাগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওপরে ভেসে উঠবে। আর এটা যখন ওপরে ভেসে উঠবে তখন কিন্তু অপেক্ষাকৃত একটু শক্ত হবে আগের থেকে। এখন আমরা খুন্তিটা এর মধ্যে দিতে পারবো। তো খুন্তি দিয়ে এবার এগুলো একটু নাড়িয়ে দেবো। মিনিট 10 মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো কিন্তু এভাবে লাল করে ভেজে নেবো, মানে হালকা লাল করে, পুরো ডিপ লাল এখন করব না। এরকম হালকা লাল করে ভেজে নেবো মিনিট 10 ধরে। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর লেয়ার্সগুলো বুঝতে পারছেন কি দারুণ হয়েছে। কিন্তু এটা আপনি আপই হয়ে যায় লেয়ার্সগুলো, কোনো প্রবলেম হয় না। এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে হাই ফ্লেমে আরও 1 মিনিট এটাকে ভেজে নেব।
এর কারণ হচ্ছে যখন মিডিয়াম টু লো ফ্লেমে আমরা গজাটা ভাজি তখন এটা বেশ কিছু তেল অ্যাবজর্ব করে নেয়। তো আবার এটাকে হাই ফ্লেমে করে দিলে সেই অ্যাবজর্ব করা তেলটুকু গজাটা আবার ছেড়ে দেবে গজাগুলো আর কি। ওই জন্য আবার 1 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে ভেজে, এই যে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমরা একটা পাত্রে তুলে নেব। ঠিক এইভাবে বাকি যে গজাগুলো রয়েছে সেগুলো কিন্তু একই প্রসেস, এভাবে করে ভেজে তুলে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন সব গজাগুলো আমার ভেজে রাখা হয়ে গেছে। এবারে এর শিরা বা রস যেটা, সেটা তৈরি করে নেওয়া পালা। তাই ওভেনে প্রথমে কড়াইটা বসিয়ে তার থেকে চিনিটা নিয়ে নেবো। এতে আমি মেজারিং কাপের যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ চিনি নেব আর হাফ কাপ জল নেব। এবারে ফ্লেমটাকে আমি অন করব। এবারে চিনি আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে হাই ফ্লেমে। যখন এটা মিশে যাবে খুব ভালোভাবে তখন এটাকে ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন এটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে 2টো ছোট এলাচ একটুখানি থেতো করে দিয়ে দেবো যাতে গন্ধটা ভালো আসে। এবার মিনিট 5-7 ধরে বেশ ভালোভাবে এটাকে জাল দিতে হবে যতক্ষণ না এটা একটা চিটচিটে মতন রসে পরিণত হচ্ছে। মিনিট 5-7 ধরে কিন্তু এটা হাই ফ্লেমে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন রসটা বেশ ঘন হয়ে এসছে আর দেখাচ্ছি আমি হাতে নিয়ে, এ দেখুন একটা তার মতো তৈরি হচ্ছে না, আর এটাকে চিপচিপ করছে, তার মানে আমার রসটা রেডি হয়ে গেছে খুব ভালো মতন। এবারে ওই যে গজাগুলো ভেজে রেখে দিয়েছিলাম সব, সেগুলো এই রসের মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো গজাগুলোর সঙ্গে রসটা আর কি। রসটা গরম অবস্থাতেই কিন্তু দিতে হবে যাতে পুরো রসটা গজাটার মধ্যে একদম লেগে যায়, মানে গজাটার প্রত্যেকটা অংশে যেন রসটা লেগে যায় খুব ভালোভাবে। দেখুন এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে থাকবো আর ওপর থেকে একটু গুঁড়ো চিনি ছড়িয়ে দেবো। এটা অপশনাল, কিন্তু আপনারা নাও দিতে পারেন, এমনিই রসটা ঠান্ডা হয়ে যাবে তখন গজার গায়ে লেগে যাবে, কিন্তু গুঁড়ো চিনি এভাবে দিলে না একদম দোকানের মতো দেখতে আসে আর খেতে তো সত্যি ভালো লাগবেই। দেখুন যত ঠান্ডা হয়ে আসছে রসটা তত বেশি ক্রিস্টালাইজ হয়ে যাচ্ছে, সাদা সাদা হয়ে আসছে আর কি। কড়াইয়ের গাটা দেখলেও বুঝতে পারবেন যে সাদা সাদা হয়ে গেছে। এভাবেই পুরো গজাটার গায়ে এরকম সাদা সাদা চিনিগুলো লেগে যাবে, মানে ক্রিস্টাল ফর্ম করবে আর কি। এই যে দেখুন একদম দোকানের মতো দেখতে হয়েছে না, খেতেও কিন্তু খুব ভালো হয়। এবার এটাকে ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন, অনেক দিন অবধি কিন্তু এটা খাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। এর জন্য আর দোকানে ছুটতে হবে না, বাড়িতে বসেই তৈরি করে নেওয়া যায়। তো যাই হোক, আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে।